এ, গুলি করছেন নাকি? ঠাস ঠাস করে গুলি করতেছেন? লাইনে থাকেন, সংক্ষেপে শেষ করেন। আমি আরেকটা লাইনে আরেকটা ফোন ধরবো। আপনি তো আমার টাকা পয়সা দিতে চান না, যারা টাকা পয়সা দিতে চায় তাদের সাথে কথা কই। আপনি হচ্ছেন কঠিন চালাক মানুষ। কঠিন চালাক মানুষ। ঠিক হ্যাঁ, আছে ভাইজান। দুনিয়ার ভিতরে যদি বোকা থাকে তাই একটা আছে, এই বাবুল, বুঝছেন নি? আপনি হচ্ছেন কঠিন চালাক মানুষ, আপনি আমার টাকা পয়সা দিতে চান না। আমি যে ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করতে লোকে কথা বলতে চাচ্ছে, দেখেন আপনাকে আমি কত মহব্বত করি, মহব্বত দেখে বলা হয়। এ টাকা এটা পয়সা ঠিক আছে বাদ, ভাইয়া, টাকা পয়সা, আপনি ভালোবাসেন, টাকা পয়সা বাদ। এটা ঠিক আছে। আমার ট্রেনিং এর জন্য লোকে রেজিস্ট্রেশন করতে চাচ্ছে, আমি তাদের সাথে কথাবার্তা বলা বাদ দিয়ে আপনার সাথে কথাবার্তা বলতেছি। মহব্বতটা না কত না, বড় আপনি দেখেছেন? আপনি করেন ভাইয়া, করেন, তাহলে আমি খাইতে দিই, ঠিক আছে না, ভাই? কাটবেন কেন? সংক্ষেপে শেষ করেন। এটা না একটা কথার কথা হলো। ঠিক আছে ভাইয়া, তাহলে সাইন করতে এটা একটু সাইহাম দেখেন। কটন, সাইহাম কটন, সাইহাম কটন, সাইহাম কটন, মাহাতারাম সাইহাম কটন। যে কোনো মূল্যে 17 টাকা 80 পয়সার উপরে উঠতে হবে। আর 18 টাকার নিচে খুব বিপজ্জনক, 17 টাকা 50 পয়সার নিচে তো আরও বিপজ্জনক। উঠতে হবে খুব দ্রুত, সাঁই সাঁই করে, তা নাহলে বা ঝামেলায় পড়বেন। আপনাকে চান্স দিয়েছিল বের হওয়ার, বুঝলেন? না, এটা তো চান্স পাইনি ভাইয়া, এটা তো চান্স পাইনি। হ্যাঁ, আপনাকে মুখে তুলে খাওয়াবে। আপনাকে 18 টাকা, 17 টাকা, 18 টাকা 40 পয়সা কিনেছিলেন, 18 টাকা আমি আপনাকে বলেছিলাম যে ঝাড়ি দেন, দিলেন না। ঝাড়ি দিয়ে আমি আপনাকে আরেকটা আইটেম দিতে চাইছিলাম, বললাম যে দেন, কিছু টাকা পয়সা দেন, 25% লাভ দেন, আপনি তো দিবেন না, আইটেমও দিব না আপনাকে। আপনি আমার ইউটিউব দেখে দেখে আইটেম নেন। আচ্ছা ভাই, এটা কি ভালো হওয়ার আশা করা যায় না ভাই? এই শেয়ারটা 18 টাকার মানে এই শেয়ারটা 18 টাকার নিচে বিপজ্জনক, 18 টাকার উপরে থাকতে পারে, একটু আরামে থাকা যায়। আমার এই বিপদের বিপদের এই রেখাতেই আমরা কিনাইছেন। কপালে কপালে বিপজ্জনক, সবাই বিপদেই থাকি, যাক আলহামদুলিল্লাহ। না, চাকরি করতেন বিপদেরই চাকরি, কখন একটা গুলি আসে পেটের মধ্যে লেগে পড়ে তো ওখানে ঠাস করে মনে করেন বিপদের মধ্যে পড়তেন। তো এখন আছেন, আরামে আছেন। তবে ট্রেনিং করি, মায়ানমারের সাথে একবার যুদ্ধ হওয়ার জীবনে কোনদিন ছিল যুদ্ধ যে, করেছেন? জীবনে কোনদিন যুদ্ধ করেছেন বন্দুক নিয়ে? ওই তো খালি বন্দুক নিয়ে খালি ছিল অফিসিয়াল। আমি তো ওই তো, ওইটা তো আমরাও করতে আমার পারি তো ভাই। অফিসিয়াল জব ছিল, কিন্তু 6 মাস ট্রেনিং করা লাগছে, এটা ঠিক আছে। কিন্তু ওই সময় ওই যে মায়ানমারের সাথে যুদ্ধ হওয়ার, হুম। একেবারে যুদ্ধ হয়, অনেক আমাদের সেনাদেরকে ওই মায়ানমার বর্ডারে পাঠাইছে। তখন ওই বিভিন্ন জায়গা থেকে ওই বেঙ্গল রেজিমেন্টে এই চিটাগাং ওখানে আইনে তাদেরকে রাখতো। তখন অনেকে কান্না করতে, বুঝছেন? হুম। অনেকে কান্না করতো। ওই যুদ্ধে যাইতে আছে। আস্তাগফিরুল্লাহ, এই যদি মনোবল হয় গো, তাহলে পরে বাংলাদেশ কি করে যুদ্ধক্ষেত্রে যায়, যুদ্ধ করবে মানুষের সাথে, হ্যাঁ? না, বাঙালিদের আবার আছে, কি বলে ওইটারে, আবেগ, জোশ। এই হ্যাঁ, জোশে আবার তারা আবার নিজের লাইফকে দিয়ে দিতে পারে। হ্যাঁ। শুনেন, আমাকে যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত করতো না, তাহলে দেখতেন, হ্যাঁ, কি করে যুদ্ধ করতাম। আমি তো বলি যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, যদি আমাকে একটা বিমান দিত পাকিস্তান থেকে যে নিয়ে যুদ্ধ করতে যা, তাহলে মনে করেন বিমান নিয়ে একেবারে টায়ারের ভিতরে ঢুকে যায়, কোনো কথা শুনবো না, যতদূর যাওয়া যায় তেল নিয়ে, বুঝছেন? বাংলাদেশে হ্যাঁ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এই যে আলেম ওলামার ভিতরে এমন কিছু কিছু বিশেষ করে ছাত্র শিবিরের ভিতরে এমন মজবুত, এরপরে কওমি অনেক স্টুডেন্ট আছে, বুঝছেন? অনেক অনেক তারা না, জীবনকে বিলিয়ে দিবে দেশ রক্ষার যাক, জন্য। আমি এখন রাজনীতি নিয়ে আপনার সাথে কথা কব না, সংক্ষেপে শেষ করেন আপনি। কি বলে, ওই শেয়ারের কথা বলে আমাকে ছাড়িয়ে দেন, আমার ফোন আসতেছে। আমার এখন, আমার এখন ভাইয়া ঠিক আছে, ঠিক আছে ভাইজান। আচ্ছা এখন, আচ্ছা তাহলে ওই ওই পুরানো কথাই ভাইয়া, মনস্কুল আর ওই যে জেমিনিক্সি, কোনটা কি করবো এটা একটু বললাম তাহলে। মনোজপুর জেনিফ আমার জেমিনিসি পোর্টফোলিও সময়, আমার পোর্টফোলিও আমি দেখতে পারবো না আপনার, আপনি টাকা না পয়সা না, দেন। শেয়ারটা একটু মন্য এগ্রো, মন্য স্কুল। 2 পয়সা আয় করলে না, ঠিক আছে দিব, 2 পয়সা তাই তো
আয় তো নাই, দুই পয়সা, এক পয়সা হয় নাই ভাইয়া, দিবো কেমনে? মনস্পুল আয় বলেন না। মনস্পুল মাহাতারাম, এই 130 টাকার নিচে বিপদের মধ্যে থাকা লাগবে। আপনি খালি বিপদের মধ্যেই থাকেন। 130 টাকার নিচে 130 না ভাইয়া, 103, 103 30 টাকা, হলে তো ছাড়িয়ে দিব। হ্যাঁ 103 টাকা, ওই 107 টাকা 8 টাকা এরকম জায়গাতে ঝামেলার মধ্যে আছে। মনস্পুল এই দোপেটার মধ্যে বাড়ছে না বেটা। যদি গেল 94 দুই বিপদ। আচ্ছা, এরপরে মনস্পুল নিয়ে কোনো কথা বলতে পারছি না, যেমনি সিপের জেমিনি দেখি, যেমনি সি। আপনি যেমন আসে এই ব্রয়লার মুরগি হয়ে গিয়েছেন, ইয়ার থেকে স্পেন থেকে আসে আপনার মোবাইলটাও ব্রয়লার মুরগি। কি যে কথা হচ্ছে, খালি কটকট করে কাটকা যাচ্ছে। জেমিনি সিফুড মাহাতারাম 161 টাকা পার করলে আমাকে ফোন দিয়েন, তার আগে দিয়েন না, কিছু বলতে পারবো না। গেল, এটাও বিপদ। সবই বিপদ। আচ্ছা, মুন্ডু হ্যাঁ, মুন্ডু এগ্রো, মুন্ডু এগ্রো। অন্য এগুলো। আচ্ছা, মুন্ডু এগ্রো একটা সময় দিছিল রে, মানে, আমি আপনাকে কেনার জন্য খালি হাত খান ধরে নি মহতারাম, লাভ দিয়ে যায়, কিনেন কিনেন কিনেন, 60 টাকা 70 টাকাতে, 70 টাকা কখনো নামিনি বলিনি। সাক্ষী দেন, সাক্ষী দেন। ভাইয়া, হ্যাঁ, চরম একটা আমার ভুল হয়েছে। আমার আসলে সব বাদ দিয়ে মুন্ডু এগ্রো কিনে রাখলে ভালো হতো। সাক্ষী দেন, সাক্ষী দেন, সাক্ষীটা দেন যে আমি আপনাকে কেনার জন্য বলেছিলাম কিনা, যে মনু স্কুল আপনি কিনেন, যে এই মুন্ডু এগ্রো, মন্নু অ্যাগ্রো কিনেন, 70 টাকার নিচে কখনো নামিনি। আমি একজন ইন্টারন্যাশনাল, শুনেন সত্যি আমি একজন ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট, আমি বিদেশের মার্কেটে ব্যবসা করে আসছি, আমি জানি তো এরকম সেট আপ গুলো কি হয়। তো এই শেয়ারটা আচ্ছা, ভালো হবে, এই শেয়ারটা উপরের দিকে যাবে, বুঝলেন। এটাও বিপদের মধ্যে আছেন, 332 টাকার নিচে, এটা বিপদজনক। যাক, বিপদ স্কোয়ার আনলে বিপদ। এটা তিনটা, মানে তিনটা বিপদ। তিনটাই বিপদের মধ্যে আছে আপনার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেখানে বিপদ সেখানে আল্লাহর আবার বরকত আছেন ইনশাআল্লাহ। আমি বরকতের অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো নাস্তা রাস্তা হয়েছে মাদারাম? আচ্ছা, ঠিক আছে, জি হুজুর। জি। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।